আজকে লাবিব বাবু তো ভীষণ খুশি, কারণ আজকে লাবিব বাবুর পছন্দের মাছ রান্না করা যাচ্ছে। কারণ লাবিব বাবু কোনো মাছ খায় না, শুধু চিংড়ি মাছ ছাড়া। ওর চিংড়ি মাছ এত বেশি পছন্দ, ও যদি একসাথে 1 কেজি পায় তো মনে হয় যে খেয়ে নেবে। যেহেতু ওর পছন্দের খাবার রান্না করছি, ও তো মহা খুশি। যখন থেকে দেখেছে ও বলছে, আম্মু আজ আমি অনেক খুশি, তুমি আমার পছন্দের মাছ রান্না করছো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে লাবিব বাবুর পছন্দের মাছ নিয়ে আসা হয়েছে। ও চিংড়ি মাছ ছাড়া সেরকম কিছুই খায় না। তো আমি চিংড়ি মাছগুলো নিয়ে পরিষ্কার করতে বসে যাই, কারণ চিংড়ি মাছের মাথাতে ভীষণ ময়লা থাকে। সেগুলো আস্তে আস্তে একটু পরিষ্কার করে নিই। তারপরে সেগুলোতে হলুদ মরিচ মাখিয়ে আমি ভাজার জন্য একটু প্যানে তেল গরম করে দিই। তেলটা গরম হয়ে গেলে আমি সব চিংড়িগুলো একটা একটা করে দিয়ে দিই। হালকা আঁচে ভাজি, কারণ চিংড়ি মাছ খুব একটি ভাজা যায় জোরে জাল বা বেশি হাই হিটে জাল দেওয়া যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যায়, জুসি ভাবটা চলে যায়। তার জন্য আমি একটু লো আঁচেই ভাজছিলাম সুন্দর করে। আর এদিকে লাবিব বাবু আমার পাশে বসেছিল, কখন মাছ ফ্রাই করা হবে আর কখন সে খাবে। আমি বলছিলাম তুমি রান্নার পরে খেয়েও, বলছে না আম্মু তুমি আমাকে এখনই দাও। তো আমি বলছি আচ্ছা দাঁড়াও একটু ভাজা হয়ে যায়। বাবা সকালবেলায় নবগঞ্জ গেছিল, তো আমাদের এখানে খুব কমই পাওয়া যায়, এটা বাজার ছাড়া পাওয়া যায়, এজন্য খুব নেওয়া হয় না। যখন তার বাবা পায় তখনই নিয়ে আসে ওর জন্য। আর যদি সেরকম কিনেও না পাওয়া যায়, হোটেল থেকে রান্না করা নিয়ে আসে, না হলে ফ্রাইগুলো নিয়ে আসে, ও খেয়ে নেয়। তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যায়। তারপরে চিংড়ি মাছ একটু পেঁয়াজ বেশি লাগে, তো আমি পেঁয়াজগুলো খুব একটা ব্রাউন করব না, হালকা ব্রাউন করে ভেজে নিব। তো সুন্দর করে আমি একটু একটু করে ভেজে নিচ্ছিলাম। তো তারপরে সেখানে আমি আদা রসুন অ্যাড করি, আদা রসুন আর জিরে, সেটা দিয়েও আমি 2-3 মিনিট জাল দিয়ে নিই, যে তার মশলার গন্ধ থাকে সে গন্ধটা যাতে চলে যায়। তারপরে আমি বাকি মশলাগুলো একে একে অ্যাড করে ফেলি। তারপরে 2-3 মিনিট আমি কষাই, যে মশলা থেকে যতক্ষণ তেলটা না বের হবে ততক্ষণ আমি তার সাথে কোনো কিছু অ্যাড করি না। তো মশলা থেকে যখন তেলটা বের হয়ে যায়, তারপরে আমি সেখানে একটু টমেটো দিই। ছোট একটা টমেটো নিয়েছিলাম, সেটাই দিয়েছিলাম। তো টমেটোটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম আর ভালোভাবে কষাতেছিলাম। যখন টমেটোটা সিদ্ধ হয়ে যায় সেখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিই। খুব একটা পানি দিই না, কারণ আমি চিংড়িটা খুব ঝোল করব না, আমি একেবারে মাখা মাখা করব। চিংড়ি ভুনা করে দেবো একেবারে, এর জন্য আমি বলক ওঠার জন্য ওয়েট করছিলাম। একটু বলক উঠে গিয়েছে, তারপরে আমি সেখানে চিংড়িগুলো অ্যাড করে ফেলি। তো তারপরে চিংড়িগুলো একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই বেশ কিছুক্ষণ। 2-3 মিনিট পরে আমি ঢাকটা খুলে সেখানে কিছুটা ঝোল কমে আসলে সেখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিই। তো কাঁচামরিচটা আমার দেওয়া হয়ে যায়, তারপরে আমি আবার কিছুটা ঢেকে দিই। এইভাবে 2-3 মিনিট ধরে আমি আবার জাল দিয়ে নিচ্ছিলাম। ঝোলটা যখন কমে আসে একেবারে মাখা মাখা হয়ে যায়, সেখানে আমি কিছুটা জিরে গুঁড়ো অ্যাড করে ফেলি। তো জিরে গুঁড়োটা অ্যাড করা হয়ে গেলে তারপরে আমি সুন্দরভাবে নামিয়ে নিই, কারণ গরম গরম খেতে হবে। তারপরে লাবিব বাবু তার বাবা আমি একসাথে বসে খাবার খাই, অনেক বেশি ভালো লাগছিল। আর লাবিব বাবু তো বলছিল আম্মু অনেক টেস্টি হয়েছে, কারণ তার পছন্দের মাছ বলে কথা। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।